আর মাত্র ৩ দিন পরেই রাকসু নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, প্রার্থীদের প্রচারণা খবর জানতে চাই। নানা রকম অভিনব সব প্রচার তারা নিচ্ছেন, কি জানাবেন? জাকিয়া, আজকে আসলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে নবীন বরণ আয়োজন করেছেন। প্রথম বর্ষে যারা শিক্ষার্থীরা ভর্তি হয়েছিলেন তাদের নতুনভাবে বরণ করে নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে কারণে আসলে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শিক্ষার্থীদের উপস্থিতিটা বেশি, কিন্তু আসলে প্রার্থীরা কিন্তু যে প্রচারণা সেটা চালাচ্ছেন এবং শিক্ষার্থীদের অন্যান্য জায়গায় একটু কম উপস্থিতি থাকলেও কিন্তু বলা যায় যে প্রার্থীদের প্রচারণা থেমে নেই এবং প্রার্থীরা কিন্তু একদম ব্যাপক প্রচারণা চালাচ্ছেন এবং সকাল থেকে রাত অবধি তাদের এই প্রচারণা কার্যক্রম চলছে এবং বেশ অভিনব পদ্ধতিতেও কিন্তু অনেক প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। তেমনই একজন অভিনব প্রার্থী আমাদের প্রচারণা চালাচ্ছেন। তার কাছ থেকে একটু ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি একটু বলবেন যে আপনি বলছিলেন যে আপনার এই ব্যালট এই প্রচারপত্র থেকে গাছ জন্মাবে, আসলে একটু বিষয়টা একটু যদি বলেন। আচ্ছা, মাটিতে ফেলে দিলেই জন্মাবে গাছ। মোহাম্মদ ইয়াসিন আরাফাত বিজয়, পড়াশোনা করছি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে। আমি আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ক্রীড়া এবং খেলাধুলা বিষয় সম্পাদক পদপ্রার্থী। আমার ব্যালট নাম্বার 5। আসলে আমাদের কিন্তু সকল কাগজ কিন্তু আমাদের গাছ থেকে তৈরি হচ্ছে। গাছ থেকে যখন কাগজ তৈরি হচ্ছে, কাগজ থেকে যখন গাছ তৈরি হয়, সেই কনসেপ্ট থেকে আমার এই ব্যালটটা তৈরি করা। এটা একটা বন কাগজের পোস্টার। এই পোস্টারটা একটা বিশেষভাবে তৈরি করা, বিশেষ টেম্পারেচারে তৈরি করা। এই প্রত্যেকটা পোস্টারে 15 থেকে 20টা গাছের সিট ইনক্লুড করা আছে আমার। এবং এই যখন রাকসু কিন্তু 16 তারিখে শেষ হয়ে যাচ্ছে, রাকসু 16 তারিখে শেষ হয়ে যাওয়ার পর কারো যেন টেবিলের কোনায়, কারো যেন টবে আমার যেন আমি থেকে যেতে পারি গাছের মাধ্যমে, সেই কনসেপ্ট থেকে তৈরি করা। এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বীজ এখানে ইনক্লুড করা, ফুড সাপ্লিমেন্ট দেওয়া আছে, শসা এবং টমেটোর মতো কিছু মরিচের গাছ এখানে ইনক্লুড করা আছে, কিছু লাল শাক ইনক্লুড করা আছে এবং কিছু অভিনব কিছু ফুলের গাছ এখানে ইনক্লুড করা আছে। প্রার্থীদের যখন 16 তারিখ, আমি বলেছি প্রার্থীদের যে 16 তারিখ পর্যন্ত এই পোস্টারটা অন্তত কাছে রাখবেন। 16 তারিখ পর এটা ছিঁড়ে টবে ফেললেই, পানি দিলেই, নিয়মিত পানি দিলে 7 দিনের ভিতরে একটা গাছ জন্মাবে এবং এটা পরিপক্ক 15 থেকে 20 দিন একটা গাছ জন্মাবে এখান থেকে। ধন্যবাদ। তো আসলে তার অভিনব পদ্ধতিটা শুনছিলাম এবং তিনি বেশ সাড়া পেয়েছেন, সেটাই আসলে বলছিলেন যে তার এই কনসেপ্টটা আসলে শিক্ষার্থীরা, ভোটাররা বেশ গ্রহণ করেছেন। তো যেহেতু 16 অক্টোবরে ভোট গ্রহণ চলবে এবং নির্বাচন কমিশন ইতিমধ্যে তাদের যে প্রচার প্রস্তুতি সেগুলো সম্পূর্ণ করেছেন। 9টি একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং 17টি কেন্দ্রে 990টি বুথে আসলে ভোট অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে সম্পূর্ণ করতে আসলে নির্বাচন কমিশন বেশ দিনরাত আসলে কাজ করছেন, তেমনটি তারা বলছেন। তো এখন দেখার বিষয় যে আসলে আগামী 16 অক্টোবরে ভোটার উপস্থিতি কেমন থাকে, কেমন উৎসবমুখর